তো বেশ কিছুদিন ধরে সবাই কমন প্রশ্ন করতেছেন যে জাপানে আসার পরে কিভাবে জব খুঁজবো বা চাকরি খুঁজতে পারবো। তো জাপানে আসার পরে কিছু অ্যাপস আছে, ওই অ্যাপসের মাধ্যমে জব খোঁজা যায়। আবার জব খোঁজার পরে আপনার কিন্তু সিবি দেওয়া লাগে। তো আজকে সিবিটা দেখাবো যে কিভাবে সিবি কিনবেন, কোন জায়গা থেকে কিনবেন, আর কোন জায়গায় কি লিখতে হবে সিবিতে। তো সিবির আরেক নাম কিন্তু লিরেক্সু, জাপানে কিন্তু লিরেক্সু বলে। এই যে সিবি, এটা কিন্তু আপনারা 7-Eleven বা দাইসুতে পেয়ে যাবেন। দাইসুতে কিন্তু 100 টাকায় আপনার অনেকগুলা পাওয়া যায়, আর 7-Eleven যাই নিলে আপনার 300-350 টাকা নেই। আমার প্রথমে ভুল করে 7-Eleven থেকে নিয়েছিলাম, ইমার্জেন্সি লাগবে, তো আমার কিন্তু চারটা 350 টাকা লাগছিল, তো আমি নিছি। এটারে বলে হলো জাপানিজ ভাষায় লিরেক্সু, মানে জাপানিজরা বলে লিরেক্সু। তো এটা কিভাবে লিখবেন, কোন জায়গায় কী লিখবেন সেটা দেখাই দিচ্ছি। তো প্রথমে অ্যাপসের মাধ্যমে যখন আবেদন করবেন, আবেদন করার পরে কিন্তু আপনার অবশ্যই হলো এই লিরেক্সু পূরণ করে নিয়ে যাওয়া লাগবে। অনেক জায়গায় লাগে, অনেক জায়গায় লাগে না, কিন্তু আপনি লিখে নিয়ে যাবেন, যে জায়গায় লাগবে সে জায়গায় জমা দেবেন, আর যে জায়গায় লাগবে না সে জায়গায় জমা দেওয়ার কোনো মানে নেই। ওতে কিন্তু একটা ছবিও দেওয়া লাগে। তো দেখেন, ওর মধ্যে অনেকগুলো খাম থাকে, তো খামের মধ্যে কিন্তু ভরা লাগে, ভরে কিন্তু জমা দেওয়া লাগে। তো এটা খামের লেখার পরে খামের মধ্যে ভরে জমা দেবেন। তো এই যে ফুরিগানা লেখা, এই জায়গায় নিজের নাম লিখবেন। এই যে নিচে আপনার এই গোদে ইংলিশে লিখবেন নিজের নাম, আর এই জায়গায় যে ডেটে জমা দেবেন ওই ডেট হবে। আর এই যে নিজের জন্মসাল দেবেন জাইরো কার্ড অনুযায়ী, কত বয়স সেটা দেবেন। আপনি পুরুষ হলে এই যে ওতো কোনো হইতো, মহিলা হলে অন্যান্য হইতো, এই মানে মারু দেবেন, গোল দেবেন। আর এই যে জাইরো কার্ডের পিছনে কিন্তু আপনার ঠিকানা রয়েছে, আপনার ডরমেটরি হলে ডরমেটরির ঠিকানা, আর যদি বাসায় থাকেন তাহলে বাসার ঠিকানা, ওটা কিন্তু এই জায়গায় লিখতে। এই পাশে মোবাইল নাম্বার দেবেন। তারপরে এই যে এই পাশে জিমেল দেবেন, এই যে এই জায়গায়। তারপরে আপনার সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই যে আপনি বাংলাদেশে থাকতে কোন স্কুল থেকে বা কোন কলেজ পাস করেছেন, কোন নাম কি, মানে এসএসসি, এইচএসসি আর ভার্সিটি বা কলেজ। তো এসএসসি প্রথমে দেবেন, সাল দেবেন, মাস দেবেন, কত সালে পাস করেছেন, কত মাসে। তারপরে কলেজ কোন জায়গার থেকে পাস করেছেন, এইচএসসি, তো সে কলেজের নাম, সাল, মাস। তারপরে আপনার কোন ভার্সিটি, মানে পাবলিক বা ভার্সিটিতে পড়েছেন ওইটার নাম দেবেন, কত সালে পাস করেছেন, মাস দেওয়া লাগবে। তারপরে আপনার জাপানে আসার পরে কোন কলেজে মানে কোন ল্যাঙ্গুয়েজ স্কুলে পড়েছেন বা কোন ভার্সিটিতে, সেটা লেখা লাগবে। লেখার পরে এটা কিন্তু মূলত আর কোনো কিছু নেই। আর এই যে ছবি দিতে হয় একটা, এই জায়গায় ছবি, এই যেমন নিচে লিরেক্সতে এই যে ছবি দেওয়া, এই ছবি দিতে হয় কিন্তু এই জায়গা। তো এতটুকু পূরণ করলে কিন্তু হয়। আর এই যে আপনার যদি কোনো অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু এই জায়গায় লেখা লাগে, এই যে এই পাশে। এই যে আপনি যে লিরেক্সও কিনবেন তাতে কিন্তু নির্দেশনা দেওয়া থাকবে কেমনভাবে লিখতে হবে সব, এই যে জায়গায় দেওয়া উদাহরণস্বরূপ। আর এই যে ছবির জন্য এই যে আঠা দেওয়া, এইগুলা তুলে কিন্তু ছবির পিছনে, মানে এর দুই পাশে আঠা রয়েছে, ছবি লাগায় পিছনে এই লিরেক্সতে লাগাই দিলে হয়ে যায়। আর যদি কেউ না বোঝেন তাহলে কিন্তু এই যে লেখা রয়েছে কীভাবে লিখতে হবে, এটা দেখেও কিন্তু লিখতে পারেন।